কথার বাণে আমরা মরি, আবার এই কথার বাণেই অন্যকে মারি। এই কথার বাণের জ্বালায় আমরা সারা জীবন অনুশোচনায় জ্বলি। আমাদের কথার আচরণ এমন হওয়া উচিত না যে এই কথাগুলো মুখ দিয়ে বেরোলে একটা মানুষের ক্ষতি হতে পারে, একটা মানুষ কষ্ট পেতে পারে, বা আমাদের কথার জন্য একটা মানুষের জীবন পর্যন্ত যেতে পারে। পৃথিবীর সব থেকে বড় ধারালো অস্ত্র হলো এই কথা। এই কথা যদি একবার মুখ থেকে ছুটে বার হয়, তাহলে আপনাকে এমন ফালা ফালা করবে যে পৃথিবীর কোনো শক্তি নেই যে সেই চেরা জায়গাটাকে সেলাই করার। সেজন্য কথা যখন আমরা বলবো একটু ভেবেচিন্তে বলবো। বিশেষ করে এই কথাগুলো তো একদমই বলবো না যেই কথাগুলো আমাদের মুখ দিয়ে বেরোলে আমাদের জীবনে বিপর্যয় আসতে পারে। সেই কথাগুলো কি, যেই কথাগুলো আমরা বলবো না? 1 নম্বর কথা হলো, আপনি আপনার স্বামীর যোগ্যতা বা কম ইনকাম নিয়ে কখনো খোঁটা দেবেন না। কখনো আপনি তাকে বলবেন না যে এই টাকায় কি সংসার চালানো যায় নাকি। কারণ একটা পুরুষ মানুষ কিন্তু পৃথিবীর সব থেকে বড় এবং সব থেকে কঠিন যে কথাটা, সেটা কিন্তু আপনি যেটা বলছেন সেই কথাটা। সে আর যাই কিছু সহ্য করতে পারো, এই কথাটা সহ্য করতে পারে না। আপনি যদি তাকে দীর্ঘদিন এই বলে খোঁটা দেন, একসময় দেখবেন সংসারের প্রতি তার মায়া উঠে যাবে, আপনাদের প্রতি কর্তব্য দায়িত্ব সেগুলো সমস্ত কিছু তার মন থেকে মুছে যাবে। সে একসময় কী করবে, নিজেকে ছোট মনে করবে, হীনমন্যতায় ভুগবে। তখন সে সংসার থেকে চলে যাওয়ার চেষ্টা করবে, নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করবে। কিন্তু এই কথাগুলো একদমই বলবে না। দ্বিতীয় নাম্বার হলো, আপনার বাড়িতে যদি কোনো বেকার ছেলে বা মেয়ে থাকে, তাদেরকে কখনো খাওয়ার খোটা দেবেন না। যে তুই রোজগার করে নিয়ে আয়, টাকা ইনকাম করে নিয়ে আয়, তারপরে খাবি, গিলবি, টাকা আনিস না, কাজ করিস না, গেলে আসে কোথার থেকে। এই কথাগুলো একদমই বলবেন না। আর যাই বলুন না কেন, খাওয়ার খোটা কখনো কাউকে দেবেন না, কারণ যার যার ভাগ্যে সেই কিন্তু খায়। 3 নম্বর কথা, যেই কথাটা বললে আপনার জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয়, সেই কথাটি হলো, আপনি কাউকে কখনো চ্যালেঞ্জ ছুড়বেন না যে তুই আমার সঙ্গে এটা করেছিস, দেখ আমার সময় আসুক না কেন, তোকে আমি দেখিয়ে দেবো, দেখবি তখন কেমন মজা লাগে। এই কথাটা আপনি কখনো কাউকে বলবেন না। কারণ এমনও তো হতে পারে আপনার থেকে তার ক্ষমতা অনেক বেশি আছে। আপনি যে তাকে এই কথাটা বলছেন বলে আপনি আপনার নিজের বিপদ ডেকে নিয়ে আসতেন, সে কিন্তু আপনার এই চ্যালেঞ্জটা কিছুতেই সাকসেস হতে দেবে না। তখন সে কী করবে বলুন তো? আপনার উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আপনাকে যদি না পায়, আপনার বাড়ির কোনো সদস্যের বা আপনার কোনো ভালো কাজ বা অগ্রগতি সেইগুলো বা আপনার নামে কোনো বদনাম করে আপনার রাস্তাটাকে সে রোধ করে দেবে, আটকে দেবে। 4 নম্বর কথা, সেই কথাটা হচ্ছে, আপনার ধরুন কোনো শত্রু আছে, তার দ্বারা আপনি সত্যিই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন তাকে একটু শিক্ষা দেওয়া দরকার, তাকে একটু দাবানোর দরকার। সেজন্য আপনি আপনার মতন করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থার আয়োজন করেছেন। এখন আপনি তার সঙ্গে তর্কের সময় বা ঝগড়া করতে করতে আপনি আপনার সেই প্ল্যানটা, আপনার যে পরিকল্পনাটা তাকে আপনি বলে দিলেন। এতে করে কি হলো, সেই মানুষটি কিন্তু সতর্ক হয়ে গেল। সে তো জানে সে অন্যায় করেছে, সে আপনার সঙ্গে পাপ কাজ করেছে। কাজে আপনি যেই সমস্ত পরিকল্পনা করেছেন সেইগুলো যদি তার বিরুদ্ধে অ্যাপ্লাই করেন, তাহলে তার কিন্তু চরম বিপদ হতে পারে। সেই জন্য সেই সুযোগটা আপনাকে কিন্তু সে দেবে না। আপনি তার বিরুদ্ধে কিছু করার আগে আপনার সমস্ত রাস্তা, আপনার মুখ সে বন্ধ করে দেবে। আপনি কিছুতেই পারবেন না তার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করে তাকে জব্দ করার। সেই জন্য এই কথাটা কখনো কাউকে বলবেন না। আপনার মনে মনে যা আছে আপনি সেটা নিজের মনে গোপনে রেখে দিন। যখন সময় আসবে আপনি সেই কাজটা করে দেখিয়ে দিন। আর আপনি যদি আগে ভাগে এই কথাটা বলে দেন, আপনি কোনো দিন তার বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করতে পারবেন না। 5 নম্বর পয়েন্ট হলো, আপনি কখনো কাউকে কথা দেবেন না। যেমন ধরুন, আপনাকে কেউ কখনো উপকার করেছে, আপনি তার উপকারে খুব উপকৃত, খুব খুশি। আপনি তাকে হুট করে বলে দিলেন যে তুমি আমার এত উপকার করেছো, তোমার যদি কখনো আমাকে প্রয়োজন হয় তুমি আমায় বলো, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো, এমনকি জীবনও দিয়ে দেবো, তুমি যা চাইবে আমি তোমার জন্য তাই করব। এই কথাটা বললে কিন্তু ভবিষ্যতে আপনার ব্যক্তিগত কোনো বিপদ হতে পারে। সেই মানুষটা যদি খারাপ হয়, বদ উদ্দেশ্য থাকে, তখন তার প্রয়োজন মতন আপনার সেই
দুর্বলতার সুযোগ নিয়ে আপনার কাছে এমন কিছু জিনিস চেয়ে বসবে যেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব না। আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি দিতে পারবেন না। তখন আপনাকে সে মনে করিয়ে দেবে পূর্বে দেওয়া সেই কথার কথা। তখন আপনাকে সে বেইমানের আখ্যা দেবে, যেটা আপনি সহ্য করতে পারবেন না, আপনি কষ্ট পাবেন। 5 নম্বর পয়েন্ট হলো, আপনি কখনো কাউকে অভিশাপ দেবেন না। আপনাকে যদি কেউ ক্ষতি করে, আপনার যদি কেউ খারাপ চায়, ওপরওয়ালা একজন আছে, তার উপরে আপনি বিশ্বাস রাখুন, তার উপরে আপনি ভরসা রাখুন। আপনি অপেক্ষা করুন, সে একদিন না একদিন তার বিচার ঠিক করবে। আমরা তো আর কোনো সেই বাগবাদী বা কোনো মুনি ঋষি না, দুর্বাসা মুনি না, যে আমরা অভিশাপ দিলে সে অভিশাপ খেটে যাবে। শুধু শুধু আপনি কেন মানুষ হয়ে সেই ভগবানের রাস্তা অবলম্বন করবেন? অভিশাপ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। একমাত্র সেই করতে পারবে যার উপরে আমরা আস্থা রাখলে এক সময় না এক সময় আমরা দেখতে পারবো তার পাপের সাজা। সেই জন্য অভিশাপ কখনো দেবেন না। এমন সময় এরকম হয় যে অন্যকে দেওয়া অভিশাপ কিন্তু নিজের উপরে, নিজের আপনজনের উপরে এসে লাগে, তো তখন কিন্তু আপনি সেটা সহ্য করতে পারবেন না। 6 নম্বর পয়েন্ট হলো যেটা, সেটা হচ্ছে আপনি আপনার পরিবারের স্বামী, সন্তান বা আপনজনকে কখনো দুধছাই করবেন না। মানে তারা আপনার কাছে অসহ্য হয়ে উঠেছে, আপনি সহ্য করতে পারছেন না, দূর হয়ে যা, চোখের সামনে থেকে চলে যা, মরতে পারিস না, গলায় দড়ি দিতে পারিস না, বিরক্ত লাগে, অসহ্য লাগে, আর সহ্য করতে পারছি না এই জ্বালা যন্ত্রণা, এই কথাগুলো না আপনি কখনো বলবেন না। কেন বলুন তো? মানুষের কখন কোন পরিস্থিতিতে গ্রহ নক্ষত্র কী খেটে যায় সেটা আমরা কিন্তু কেউ জানি না। মানুষের এই মুখের ভাষা, এটা কিন্তু খুব খারাপ। তখন যদি আপনার সেই সময়কার চাওয়া মনের ইচ্ছা কোনো কারণে বা এমনি খেটে যায়, আপনি কিন্তু সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবেন না। অনুশোচনায় দগ্ধ হয়ে একসময় মনে হবে আমার নিজের জীবনটাই আমি শেষ করে দিই। সেই জন্য আমরা এমন কোনো কথা বলবো না যেই কথাগুলো আমার নিজের বিপদ আনতে পারে, আমার নিজের ক্ষতি হতে পারে, আমার নিজের জীবন যেতে পারে, বা সেই সঙ্গে সঙ্গে এইগুলো অপরজনেরও হতে পারে। কথা হচ্ছে সব কিছু। কথা যেমন আঘাত আনতে পারে, কথা সেরকম শান্তিও দিতে পারে। সেই জন্য কথা বলার সময় আপনি বা আপনারা ভেবেচিন্তে কথা বলুন। আর বিশেষ করে যেই পয়েন্টগুলোর কথা বললাম সেইগুলো একদম মুখেও কখনো আনবেন না। দেখুন আপনার ভালো হবে, আপনি ভালো থাকবেন।